জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্য থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরিয়ে দাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলা মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছে থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা না। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসে, তবে সে ভিতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সেও সুখী। যদি কেউ কম কথা বলে, কিন্তু যেতটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করেছে। যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতি। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসা দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতা পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। নদীর ধারে এক ফকির বসেছিল। এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞেস করলো, কি করছেন এখানে বসে বসে? ফকির বলল, আমি অনেক অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য, যাতে আমি নদী পার হতে পারি। লোকটা বলল, বাবা তুমি কি রকম কথা বলল? পুরো পানি শুকানোর অপেক্ষা, তুমি কখনো নদী পার হতে পারবে না। তখন সেই ফকির বলল, আমি মানুষকে এটাই বুঝাতে চাই যে তোমরা যারা সব সময় বলতে থাকো যে জীবনের সব দায়িত্ব পূর্ণ হলেই আমাদের খুশি হওয়া উচিত, মজা করা উচিত, ঘোরাঘুরি করা, সবার সাথে দেখা করা, সেবা করা উচিত, তারা ঠিক কথা বলে না। বেশি কথা বলা মানুষগুলো যতক্ষণ চুপ হয়ে যায়, তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে। ভালো মেয়ে চেনার সহজ 6টি বৈশিষ্ট্য। একটুতেই রেগে আগুন, মুখের উপর উচিত কথা বলে দেয়, রাগ উঠলে মাথা ঠিক থাকে না, খুব সহজে মানুষকে আপন করে নেয়, কারো কষ্ট দেখলে নিজে কেটে ফেলে, কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে। বইটির নাম ছিল সমাপ্তি। উপন্যাসংহারের শেষ পাতায় লেখা ছিল, দ্রুত মানুষকে ভুলে যেতে নয়, বদলাতে শেখায়। প্রেম মানে হলো পছন্দ, আর বেশিরভাগ মানুষ ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। সেই পুরুষ সত্যি চমৎকার, যে হাজার নারীতে নয়, একটা নারীতে আসক্ত বছরের পর বছর। গোপনীয়তা আর নিদা সম্পর্ক কষ্ট করে। তুমি যতই যন্ত্রশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে না, আলোতে আসবেই। পরিস্থিতি বদলাতে যদি না পারো, তাহলে মনের স্থিতি বদলে যাও। সবকিছু আপনি বদলে যাবে। বিপদ যত তীব্র হবে, প্রতিদানও তার বিরাট হবে। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা, দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা। এই 5 ধরনের মেয়ের বিয়ের আগেই শারীরিক সম্পর্ক করে। যে মেয়ের অধিক ছেলের বন্ধু থাকে, যে মেয়ে সোশ্যাল মিডিয়ার আকৃষ্ট হয়ে পড়ে, যে মেয়ের অন্যের জিনিসের উপর লোভ থাকে, যে মেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে, যে মেয়ের
মধ্যে নিজের বাবার সামর্থ্যের বাইরে চাহিদা থাকে। এই প্রতিটি বিষয় একটা মেয়ের নিজের সন্তুষ্টি নষ্ট অন্যতম কারণ। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবে। বাস্তবতা কি? বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবে সে আপনার গল্প অন্যকে বলে হাসবে। কিছু মানুষকে গুরুত্ব দিলে দোষ, আবার না দিলেও দোষ। মানুষকে গুরুত্ব না দিলে অভিযোগ করে, আর বেশি গুরুত্ব দিলে অবহেলা করে। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি, আরাম বেশি। হালাল পথে কষ্ট বেশি, সত্য কথা তিতা বেশি, মিথ্যা কথায় মধু বেশি। চাইলেও কিছু কাউকে নিজের করে পাওয়া যায়, তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। কঠিন পরিস্থিতিতে নিজেকে একাই সামলাতে হয়। যে সবার মাঝে থেকেও একার রাজ্য বসবাস, যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই দরিদ্র।